শিরক এমন একটা গুনার নাম, কোন বান্দা শিরক কখন করে ফেলছে সে নিজেও টের পায় না। একটা পিঁপড়া হাঁটলে কি পিঁপড়ার হাঁটার আওয়াজ কি কানে আসে নাকি? কানে আসে না। একটা মানুষ জীবনে কখন শিরকের কাজ করে ফেলেছে সে নিজেও টের পায় না। আমার বন্ধুগণ, তবে হ্যাঁ, শিরকের মধ্যে কিছু তফাত আছে, শিরকের মধ্যে কিছু ক্লাস আছে। এর মধ্যে সবচেয়ে বড় শিরক হলো শিরক বিজ্জাত, আল্লাহর জাতের সঙ্গে শিরক করা। আমাকে খাওয়ান কে? আসতে বল, আমাকে খাওয়ান কে? কালকে কি খাবো? আমার কোনো টাকা পয়সা নাই, আমার জীবন শেষ, কি করে চলবো আমি? এই কথার মধ্যে শিরকের গন্ধ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? চাকরি নাই, কি করব? শেষ হয়ে গেলাম, শিরক আছে না নাই? আচ্ছা, আল্লাহর প্রতি আস্থা আনতে হবে, বিশ্বাস আনতে হবে, আল্লাহ আমাকে খাওয়ান। এই পৃথিবীতে মানুষ ছাড়া কোন প্রাণীর কি খাদ্য গোদাম আছে নাকি? আছে, খাদ্য গোদাম আছে। স্থলভাগে আর কত প্রাণী থাকে? জলভাগেই সবচেয়ে বেশি প্রাণী। একটা বড় প্রাণী আছে, সেই প্রাণীর নাম হলো নীল তিমি। তিমি মাছের নাম সবাই শুনছেন নাকি? তিমি মাছের নাম শুনছেন? সবাই শুনেছেন তো? দেখছেন সবাই? সবাই দেখেন না, কারণ এই তিমি তো আর খাওয়া যায় না, এই মাছ তো আর বাজারে ওঠে না। এই তিমিটা এত বড়, এর এত শক্তি, 1700 হর্স পাওয়ার। সে বড় বড় জাহাজকে তার পিছনের অংশ দিয়ে আটকিয়ে ফেলে, আটকায় দেয়, জাহাজ সামনের দিকে যেতে পারে না। আল্লাহু আকবার বলবেন না? সেই তিমির একটা ওজন হচ্ছে, একটা নীল তিমির ওজন হলো 120 টন। সুবহানাল্লাহ। নীল তিমি তার বাচ্চাকে দুধ খাওয়ায় প্রত্যেক দিন 50 থেকে 60 মণ। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। দুধ মনে হয় কম হয়ে গেছে নাকি? 50 থেকে 60 মণ দুধ খাওয়ায় নীল তিমি তার বাচ্চাগুলোকে, একটা বাচ্চাকে খাওয়ায়। অথচ সেই তিমি মাছের জন্য কোনো খাদ্য গোদাম আছে? আসতে, খাদ্য গোদাম আছে? কোন পাখি তার নিট থেকে, তার বাসা থেকে যখন সকালবেলা বের হয়, সে কি ভরা পেটে না খালি পেটে বের হয়? সন্ধ্যায় যখন আসে তার কি কোনো খাবার ফাঁকা থাকে? পেট ফাঁকা থাকে? ভরা পেটে চলে আসে। তার কি কোনো খাদ্য গোদাম আছে? না। এই পৃথিবীর কোন প্রাণীর ভিতরে খাদ্যের কোনো সংকট নাই। কোন জলভাগে যান, স্থলভাগে যান, কোথাও কোনো খাদ্যের সংকট নাই। কিন্তু আমাদের মধ্যে খাদ্যের সংকট আছে না নাই? আসতে কোন কেন? খাদ্যের সংকট আছে না নাই? সংকট আছে বলেই পণ্য সামগ্রীর দাম কমছে না বাড়ছে? বেড়েছে, এটাই তো বাস্তব। গোটা পৃথিবীর দিকে আপনি তাকান, আজকের এই আধুনিক দুনিয়ায় যারা আমরা সভ্য দুনিয়া বলছি, কিসের সভ্য দুনিয়া? অসভ্য দুনিয়া বললেও ভুল হবে না, কারণ জঙ্গলের জীবজন্তুর গায়ে, তাদের দেহে কোনো কাপড় চোপড় আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আল্লাহ প্রত্যেকটা জীবজন্তুর জন্য পোশাক দেন নাই, তাদেরকে স্থায়ী পোশাক কিছু দিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ মানুষকে যে পোশাক দিয়েছেন, এই পোশাকটা আজকে দুনিয়ার অধিকাংশ দেশে পোশাককে মেয়েরা গায়ে দেয় না, গায়ে দেয় না। গায়ে কি আছে কাপড় চোপড়? তাহলে সভ্য না অসভ্য? আসতে কোন কেন? সভ্য না অসভ্য? অসভ্য। আবার এর মাঝেও কিছু ভালো মানুষ আছে, এর মাঝেও কিছু ভালো মানুষ আছে। হোয়াইট হাউসে বড় একজন কর্মকর্তা মহিলা, হোয়াইট হাউস, আমেরিকার হোয়াইট হাউস, হিজাব পরে তিনি অফিস করেন। তাকে প্রশ্ন করা হলো, আপনি হিজাব পরে আপনি অফিস করেন, সবাই চলে একরকম, আপনি চলেন ভিন্ন রকম। তিনি জবাবে বলছেন, বনের জঙ্গলের পশুর গায়ে পোশাক থাকে না, মানুষের গায়ে পোশাক থাকবে, এটাই হলো সভ্যতা। আজকে গোটা দুনিয়ার অধিকাংশ নারীর গায়ে পোশাক আছে? আসতে বলবেন না, পোশাক আছে। মাগুরার নিউ মার্কেটে আপনি যদি রমজান মাসে ঢোকেন, পুরুষ পাবেন বেশি না মহিলা পাবেন বেশি? রমজান মাসের কথা বলতেছি, কিন্তু পুরুষ না মহিলা বেশি? আচ্ছা, রমজান মাসের বরকতে গেছে নাকি? বরকতে যায়। আচ্ছা, সেই মহিলার ভিতরে বোরকা বেশি না বোরকা কম? বোরকা ছাড়া না বোরকাওয়ালা? বোরকা ছাড়াই বেশি। কার মেয়ে? কার বউ? কার মা? নিজের বিবেককে আমরা একটু প্রশ্ন করে দেখি। ওরা বেহায়া হয়ে ঘোরে, আর আমাদের খেতাব হয় আমরা দায়ুস। আমরা কি দায়ুস? কিন্তু ওরা না, আমরা দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ।
ওরা বেহায়া হয়ে ঘুরবে, আর আল্লাহ বলছেন দায়ুস তোরা জান্নাত পাবি না। আমরা জান্নাত পাবো না ওদের কারণে। তাহলে ওদেরকে দেখার দায়িত্ব, মাদের, বোনদের, মেয়েদের, স্ত্রীকে দেখার দায়িত্ব আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমরা দেখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে তিমিকে খাওয়ান কে? আসতে বলুন, তিমিকে কে খাওয়ান? পাখি ওড়ে কে খাওয়ান? এই যে ছোট্ট ছোট পোকাগুলো ঘোরে, একে বানাইছেন কে? এর রিজিকের দায়িত্ব কার? পরান কে? খাওয়ান কে? আমাকেও কে চালান? অতএব আমার কোনো টেনশন করার কথা? আমি টেনশন করি কেমনে চলবো, আমি শেষ, আছে না? তখন এটা কি হয়ে গেল? শিরিক হয়ে গেল। এইরকম করে করে আমরা ঈমানকে আমরা আক্রান্ত করে ফেলে দিয়েছি। আমরা হতাশ হয়ে যেতে চাই না, হতাশ হওয়া যাবে না। ঈমানটাকে মজবুত করে রাখতে হবে।